আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই যে গাঁথনি করতে আছি আমি, এটা হইলে ব্যালকনির ওয়াল গাঁথনি। এই ব্যালকনিটা রাখা হয়েছে 2 ফিট। এটা বেডরুমের সাথে একটি ব্যালকনি। এই ব্যালকনির দরজা রাখা হয়েছে 30 ইঞ্চি অথবা আড়াই ফুট। বন্ধুরা, গাঁথনি করার আগে ইটগুলি ভালোভাবে ভিজাই লইবেন, তাহলে গাঁথনিটা অনেক মজবুত হইবে, টেকসই হইবে। আর আমি এই যে বালিটা মিলাইছি, বালিটা মিলানো হয়েছে 1 বস্তা সিমেন্ট, 4 বস্তা বালি, সিমেন্টের 4 বস্তা বালি, সাথে সিলেকশন বালিও দেওয়া হয়েছে। সিলেকশন বালিটা দিলে গাঁথনিটা মজবুত হয় অনেক। আর এই যে মুখে যে ইটটা লাগাইতে আছি কসে, এই কসের ইটটা সবসময় আপনারা ভালো ইট বাইসে নাইস ভালো দেখে তারপর লাগাইবেন, হেলে সল করার সময় এই নাইসটা দেখতে সুন্দর চিনাইবে। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন আমি কিভাবে গাঁথনি করতে আছি। আর এই যে বোরগুলো মারতে আছে, এই বোরগুলো ভালোভাবে মারতে হইবে যাতে কোনো ছেদা না থাকে। এই যে দেখেন মুখের ইটটা কিন্তু বাঁচতে আছি, ভালো দেখে লাগাইছে। এই যে দেখেন আতলাটা, আর ভালোভাবে সল করতে হইবে। সল ভালোভাবে না করলে এই কষ্টটা ব্যাখা দ্বারা চিনাইবে। আর এই দেখেন কলমের লগে সুতো পরসাই, তারপর এই ইটটা থুইছি। আর বান সঠিক নিয়মে রাখতে হইবে। যে দেখেন দুইটা ইটের মাছ বরাবর এই ইটটা থুইছি। এই যে দেখেন এই ইটটাও থুইছি যাতে বান ঠিক মতন থাকে। আর ইটগুলি থোয়ার সময় সুতায় থুইবেন, দেখতে সুন্দর চিনাইবে। অনেক ভাইরা আছেন মিস্ত্রি ভাইরা, বালি কম বেশি ভাঙেন, ইট ঠালা উঁচু থাকে, দেখতেও খারাপ দেখায়। এই যে দেখেন আমি যে ইটগুলি থুইতে আছি একদম সুতায় থুইতে আছি। এই যে দেখেন আমি বর মারতে আছি, মানে 14 ইট গাঁথতে মাছা লেভেল গাঁথবো 14 ইট, তারপরে সিলিংয়ের জন্য মাছা দেব। এই যে দেখেন মুখের ইটটা থুইছি, এই ইটটা কিন্তু ফ্রেশ ইট। আপনারা ফ্রেশ ইট থুইবেন মুখে। এই যে দেখেন কলমের লগে পরসাইতে আছি সুতো, যাতে ব্যাখা তারা না হয় ইটগুলি, আর ওয়ালটাও দেখতে সুন্দর চিনাইবে। এই যে দেখেন প্রতিটা ইটের বান সঠিক নিয়মে রাখতে আছি। আর এই যে বরের জায়গা রাখবেন একটু 1/2 ইঞ্চি, যাতে মশলাটা ওই বরে ঠিক মতন পায়। কম রাখলে মশলাটা ঠিক মতন যাইবে না নিচ পর্যন্ত। এই যে দেখেন প্রতিটা ইট কিন্তু আমি সুতোয় থুইতে আছি। এইভাবে সুতোয় থুইলে মশলা কম বেশি খাইবে না, এক লেভেলে খাইবে। এই যে দেখেন এই জায়গা ইটটাও, এই যে আদলাটা থুইতে আছে দেখেন একাল সুন্দর, কোনাকাঞ্চি দেখে থুইতে হইবে। আর সলও একদম একরূপভাবে করতে হইবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। যারা পেজটি ফলো করেন নাই, পেজটি ফলো করে দেবেন। সকল ধরনের ভিডিও পাইতে হলে চ্যানেলটির সাথে থাকবেন। এই যে দেখেন বরগুলো খুব সুন্দর মতন মারতে আছি। এখানে জানলার মাপ দিতে আছি, জানলাটা রাখা হইবে 5 ফুট। এটা মাপলাম, টোটালটা মাপিয়ে তার ভাগ করলাম, ভাগ করিয়ে তারপরে জানলাটা রাখতে হইবে মাছ সেন্টারে 2.5 ফিট করিয়ে, মাছ সেন্টার করিয়ে 2.5 ফিট করিয়ে রাখতে আছি 60 ইঞ্চি। এখানে 5 ফুট রাখা হয়েছে, কতটুক কস হইবে সেটাও এখন বসামু। এটার উপর জানলা হইবে প্রথম আড়াই ফুট গাছে, নিচ থেকে ফ্লোর থেকে 2.5 ফিট গাঁথনিটা গাছে, তারপরে জানলার মাপ। আপনারা এইভাবে গাঁথনি করবেন। এই যে মাথায় যে ইটটা বসাইছে, ইটটা কিন্তু খুব সুন্দর, দেখেন কোনাকাঞ্চি সুন্দর। এই যে সুতায় দিতে আছে এখন। এই যে দেখেন জানলা কতটুকু আসবে, এখন মাপ দেবো যে
ঠিক মতন আসেনি একুরেটভাবে, 5 ফুটও আসেনি গ্যাপটা। এই যে দেখেন এই গ্যাপ ঠিক আছে, সমস্যা নাই। এখানে একটা বেডরুমে 2টা জানলা পাইছে, একটা ব্যালকনি পাইছে, একটা বাথরুম পাইছে। এটা হলে পার্সোনাল বেডরুম। একটা বেডরুমের সাথে একটা বাথরুম পাইছে, 2টা জানলা পাইছে, একটা ব্যালকনি পাইছে। আপনারা ওইভাবে একটা বেডরুমের সাথে এবিল রাখবেন, একটা ব্যালকনি, 2টা জানলা, একটা বাথরুম, এইভাবে রাখবেন, তাহলে অনেক ভালো হইবে। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকেন। আপনারা যদি কেউ কাজ করাইতে চান বরিশালে, তাহলে কমেন্ট করে জানাইবেন। আল্লাহ হাফেজ।